বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে আগামী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমাদের বাংলাদেশে দাবি আদায়ের এক মহা উৎসব চলছে। যে যার মতো দাবি উপস্থাপন করে যাচ্ছে। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন বিভিন্ন জন, বিভিন্ন সংগঠন। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা আমাদের বাংলাদেশে আমরা জানি, মাহমুদুর রহমান উনি কিছুদিন আগে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং জেলও খেটেছেন। তিনি এবার ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে। চলুন খবরটি দেখে নিই। রোববার 6 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। একই সঙ্গে তিনি বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারও চালু করার ঘোষণা দিয়েছেন। ওনার নিজের যে একটি পত্রিকা ছিল, বিগত সরকার বন্ধ করে দিয়েছিল, সেটি আবার নতুন করে চালু করবেন। মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত 16 বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য দেয় একমাত্র ছাত্রলীগ। অন্যান্য সংগঠনকে অবশ্য উনি দায়ী করেন নাই, ছাত্রলীগকে দায়ী করেছেন। ছাত্র জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে। আবু সাইদ মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার, আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামব। ব্যাপক হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে সাংবাদিকদেরকে নিয়ে তিনি আন্দোলনে নামবেন। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ যদি না করা হয়, যদি অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ না করে, আলটিমেটামের সময় হলো 7 দিন। দেখা যাক 7 দিন কি হয়। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছাড়াও মাহমুদুর রহমান আরো বেশ কয়েকটি দাবি তুলেছেন। দাবিগুলো হলো, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে। আমাদের উত্তরবঙ্গে যে যমুনা সেতুটি রয়েছে সেটিকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে। 2009 সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে। জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে, যেখানে ভারত ও ফ্যাসিবাদের দূষর থাকতে পারবে না। তিনি আরো দাবি করেন, ভারতের সাথে যে বিগত সরকারের চুক্তিগুলো হয়েছিল সেগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে, পুনর্নিবাস করতে হবে, পুনর্বিবেচনা করতে হবে এবং এর জন্য যে কমিটি গঠন করা হবে তাতে যেন ফ্যাসিবাদের কোনো দূষণ না থাকতে পারে। তিনি এরকম আরো বেশ কয়েকটি দাবি করেছেন। তার মধ্যে আরেকটি হলো, বঙ্গবন্ধু এভিনিউকে আবরারের নামে নামকরণের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ। কারণ আপনাদের মনে রাখতে হবে, শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার নেতা, আর শেখ হাসিনা ফ্যাসিবাদের আইকন হচ্ছে শেখ মুজিব। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শাসক হিসেবে আখ্যায়িত করেছেন মাহমুদুর রহমান এবং শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে। এখানে মাহমুদুর রহমান যে কথাটি বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, সে কথার যারা বাংলাদেশে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর জীবনধারাকে ভালোবাসেন, রাজনীতিকে আইকন মনে করেন, তারা মর্মাহত হবেন। শেষ বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা থাকতে পারে, মতামতের একটি বড় ফারাক তৈরি হতে পারে ওনার যে এই দাবিটি সেটিকে নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।